মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। জবান দিয়ে যেই সমস্ত গুনাহ হয়, জবান দিয়ে বন্ধুরা আমার যেই সমস্ত গুনাহ হয়, এর ভিতরে এক নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। যদি কোনো ব্যক্তি শিরকের মতো সাংঘাতিক সিরিয়াস গুনাহ করে, তার জিন্দেগীর সব আমল মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজেই বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। হে আমার সাহাবায়ে কিরাম শোনো, তোমরা সাতটা ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা হুন্না, ওগো পয়গম্বর বিশ্বনবী, ধ্বংসাত্মক গুনাহ কি কি সেগুলি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহর পয়গম্বর এক নাম্বার যেই গুনাহের কথা বললেন সেটি হলো আল ইশরাকু বিল্লাহ। হে আমার সাহাবায়ে কিরাম, খবরদার খবরদার, তোমরা আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতে যাও না। যদি কোনো মানুষ এই জবান দিয়ে শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করে, ও মুসলমান, কশিন কেন তার কপালে জান্নাত থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ পাক বললেন, খবরদার শিরক করতে যাও না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা, 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দাগণ শোনো, তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো, কিন্তু কশিন কেন আমার সঙ্গে শিরক করতে যায় না। মুসলমান ভাইরা আমার, আমরা তো সন্তানদেরকে নসিহত করি না, অথচ বাবা যিনি হবেন, যিনি প্রকৃত পক্ষে বাবা হবেন, তার উচিত কিন্তু সন্তানকে নসিহত করা, সন্তানদেরকে বন্ধুরা আমার আল্লাহ পাকের পথে আহ্বান করা। এই পৃথিবীর বুকে একজন বাবা ছিলেন, নাম তার লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি সন্তানকে অনেক নসিহত করেছেন। এই নসিহতগুলো এত আল্লাহ পাকের কাছে চয়েস হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরা নাযিল করে দিয়ে তার সবগুলি নসিহত কোরআনুল কারীমের আয়াত বানায় আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি নসিহত করেছিলেন, এর ভিতরে সাংঘাতিক সুন্দর একটা নসিহত হলো, উনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, কশিন কেন আল্লাহর সঙ্গে শিরক করতে যায় না। কেন কেন কেন? কারণ হলো শিরক কিন্তু মারাত্মক সাংঘাতিক সিরিয়াস জুলুম। যেই ব্যক্তি মুসলমান ভাইরা আমার শিরকের মতো সাংঘাতিক গুনাহ করলো, সে কিন্তু নিজের উপরে মারাত্মক জুলুম করে ফেললো। কি পরিমাণে জুলুম করলো আল্লাহ পাক বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ নিয়ে কবরের ভিতরে ঢোকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের মতো সাংঘাতিক সিরিয়াস গুনাহ আমি আল্লাহ পাক কশিন কালো মাফ করব না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 48 নম্বর আয়াত কারিমা 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে, শোনো, আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ নিয়ে কবরে ঢুকলে এই গুনাহ কশিন কেন আমি আল্লাহ পাক মাফ করব না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। শিরকের গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে ঢোকে, আমি কেন तमाम পৃথিবীর সব মানুষ, এমনকি সব রাসূল নবীরাও যদি আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কেন দোয়া কবুল করবে না? আল্লাহ পাক নিজেই বলেন সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতে কারিমা, ও মুসলমান 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলে শোনো, যদি কোনো ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যায়, আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন মুসলমান, পৃথিবীর কোন মানুষ যতই দোয়া করুক না কেন, আমি আল্লাহ পাক তাদের দোয়া কোশ্চিন কেন কবুল করব না। মুহতারাম হাজরিন, আমরা দেখেছি যে বিগত ফেসিবাদের সরকারের আমলে কিছু নেতার মৃত্যু হয়েছে। এই জাতীয় নেতা ইসলামকে ধারণ করে ক্ষমতার মধ্যে যায়, মুখে ইসলাম থাকলে কি হবে? মুখে ইসলাম, অন্তরে রাম আর বাম। এরা মুসলিম নয়। মুসলমানদের খাতায় নাম থাকলে কি হবে? অন্তরে যদি আল্লাহ পাকের নাম থাকে, রাম আর বামের নাম থাকে, এরা ক্ষমতায় যাওয়ার আগে মুসলমানদের মাথায় টুপি, দাড়ি, সুন্নতি লেবাস ব্যবহার করে ক্ষমতায় আসার চেষ্টা করে। যখনই ক্ষমতায় যায়, তখন এরা ইসলামকে বাইপাস করতে, মাইনাস করতে 1 সেকেন্ড দেরিও করে না। আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে ইসলামকে পর্যন্ত ব্যঙ্গচিত্র করে, মুসলমান এবং মসজিদ মাদ্রাসাকে আক্রমণ পর্যন্ত করে। যিনি মুসলিম হবেন তিনি কোশ্চিন করেও মুসলমান মসজিদ মাদ্রাসা ওলামা কেরাম তার দ্বারা আক্রান্ত হতে পারে না। তার মানে বোঝা গেল, মুখে যদিও আল্লাহ পাকের নাম থাকে, অন্তরে রাম আর বাম থাকে, এই জাতীয় মুসলিম কোশ্চিন কেন মুসলমান হতে পারে না। পাক্কা মুনাফিক, মুনাফিক। এই জাতীয় কিছু নেতার মৃত্যু হয়েছে। আমরা দেখছি কিছু আলেমদেরকে দিয়া দোয়া করাইয়া জান্নাতে রেখে আসছি। আমরা বলি ভাই, যতই দোয়া করাও না কেন, আমি কেন, এই পৃথিবীর সব হুজুর, সব মুসলমান, তামাম পৃথিবীর সব নবীরা মিলেও যদি দোয়া করা হয়, তোমার কবরটা জান্নাতের বাগান হবে না, জাহান্নামের টুকরা হয়ে গেছে। এজন্য সাবধান, ধ্বংসাত্মক গুনাহ, শিরকের মতো গুনাহ করবেন না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যদি কোনো ব্যক্তি শিরকের মতো সাংঘাতিক গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা বানায়া দিয়া দিলাম। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে অনেক দিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা বনি ইসরাইলকে ডাক দিলেন, এ বনি ইসরাইল শোনো, আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ। আপনারা বলেন তো দেখি, আমাদের রবের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আমাদের রব হলো আল্লাহ। হযরত ঈসা পয়গম্বর বললেন, আমার রব হলো আল্লাহ, তোমার রব হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহ পাকের গোলামি করা ছাড়া কোশ্চিন কেন কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। ঈসা পয়গম্বর বললেন, তোমরা আল্লাহ পাকের গোলামি করো, খবরদার তার সঙ্গে কোশ্চিন কেন শিরিক করতে যাও না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো,
আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে গেল। শিরকের মতো গুনাহ করলে মুসলমান কোশ্চিন কালেও জান্নাত পাওয়া যাবে না, কোশ্চিন কালেও জান্নাতের মুখ দেখা যাবে না, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে গেল। ও মুসলমান, কয়দিন জাহান্নামের ভিতরে থাকতে হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনা। কোন সূরা? সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযু বিল্লাহ। বলেন আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় নিশ্চয় যারা কাফের এবং আহলে কিতাব অর্থাৎ হলো আহলে কিতাব খ্রিস্টান এবং মুশরিক যারা শিরকের মতো সাংঘাতিক গুনাহ করে, এই তিন কোয়ালিটির লোকের ব্যাপারে আল্লাহ পাক বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এরা হলো চিরস্থায়ী জাহান্নাম। নাউযু বিল্লাহ। বলেন এদের কবলে চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নামে ঢোকার পরে কোশ্চিন কেন তাদেরকে সেখান থেকে বাহির করা হবে না। শুধু তাই নয় মুসলমান, এরপর আল্লাহ পাক বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো জাতির নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। বলেন নাউযু বিল্লাহ। আমরা তো জানি এই পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর, শুকুর। কুকুর এবং শুকুরের থেকে নিকৃষ্ট প্রাণী আর পৃথিবীতে কেউ নাই। আর মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ হলো সবচাইতে দামি, মানুষ হলো সবচাইতে দামি। কিন্তু যেই সমস্ত মানুষ আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে এরা আর দামি থাকে না। আল্লাহ পাক বলে এরাই হলো জাতির নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, মেধা মস্তিষ্ক দিয়েছি, অন্তর দিয়েছি বুঝার জন্য। যারা আমি আল্লাহ পাককে বাদ দিয়া রাম আর বামকে সাপোর্ট করে এরা কোশ্চিন কেন মানুষ থাকতে পারে না। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট এবং খারাপ। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হুজুর, যারা মুশরিক শিরিক করে আল্লাহর সঙ্গে তাদের উপরে আল্লাহ এত খেপা কেন? প্রশ্ন হয় না? এমন কি গুনাহ করল এত গুসা কেন আল্লাহ পাক তাদের উপরে? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমাদের স্ত্রী আছে না নাই? আছে। স্ত্রীকে কিন্তু আমরা 3 কথার মাধ্যমে বিয়ে করছি। এরপরে থাকার জন্য একটা ঘর দিছি তো, এরপরে কাপড়ের ব্যবস্থা করে দিছি, এরপরে খাবারের ব্যবস্থা করছি। এর চেয়ে বেশি কিছু করছি না। আমি আমার স্ত্রীর চোখ বানাই নাই, কান বানাই নাই, নাক বানাই নাই, কোনো কিছুই তৈরি করি। শুধুমাত্র বিবাহ করে থাকার জায়গা, খাবার জায়গা, কাপড়ের ব্যবস্থা করছি। এতটুকু করছি, তাই দেখেন কি পরিমাণ অধিকার। পৃথিবীর কোন স্বামী চাই না যে আমার স্ত্রী আমার সামনে অন্য পরপুরুষের সঙ্গে মিঠা মিঠা আলাপ করুক। পৃথিবীর কোন স্বামী চাবে যে আমাকে বাদ দিয়ে আমার স্ত্রী অন্যের সঙ্গে চ্যাটিং করুক? আমার স্ত্রী যাই হোক না কেন আমাকে বাদ দিয়া অন্যের লগে কথা বলবো না, তাহলে বরদাস্ত করতে পারি না। পৃথিবীর সব স্বামীর এটা দিলের চাওয়া এবং পাওয়া। মাত্র থাকার জায়গা দিয়েছি, খাবার দিয়েছি, ঘর দিয়েছি, এর চেয়ে বেশি কিন্তু করি নাই। তাই যদি আমার অন্তরে চাওয়া হলো আমি বাদ দিয়া পৃথিবীর অন্য কোন মানুষের সঙ্গে মিঠা মিঠা আলাপ করতে পারবো না। আল্লাহ পাক বলেন আমি তোমাকে চোখ দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে চোখ দিয়েছি, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে জিহ্বা দিয়েছি, দুটো ঠোঁট দান করেছি, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত তো আমি দিয়েছি, ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 পা আমি দিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
আল্লাহ পাক বলেন কান দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, লক্ষ কোটি নিয়ামত দিয়েছি আমি, সুতরাং আমার গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করবা কশ্চিন কারো বরদাস্ত করতে পারি না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক সব দিয়েছেন, এজন্য আল্লাহ পাক বলে সব দিলাম আমি, গোলামি করবা আমার। আমাকে বাদ দিয়া মা কালীর সামনে, মা সরস্বতীর সামনে, মা লক্ষ্মীর সামনে, মা মানুষ আছে না নাই, এদের সামনে মাথা নত করবা, এটা কশ্চিন কেন আমি মানতে রাজি নই। যা খুশি তাই করো, ইচ্ছা করলে সব মাফ করতে পারি, কিন্তু খবরদার শিরকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। মুসলমান ভাইরা আমার লম্বা করতে চাই না, জবান দিয়ে যেই সমস্ত পাপ হয় এর ভিতরে এক নম্বর সাংঘাতিক সিরিয়াস পাপ হলো বন্ধুরা আমার শিরকের মতো সাংঘাতিক গুনাহ করা। এমন কিছু কথা জবান দিয়ে বাহির হয় মানুষ বুঝতেই পারে না কি বললাম, অথচ তার ঈমানই চলে গেল। যেমন একটা বললে, এক দুইটা বললেই ভালো করে বুঝে আসবে। মুসলমান ভাইরা আমার, আমরা তো অনেক বন্ধুরা আমার অনেক শহরের ভিতরে চলাফেরা করি, বিভিন্ন জায়গার ভিতরে যাই, বিভিন্ন জায়গার মানুষের কথা বন্ধুরা আমার আমরা শুনে থাকি। একজন বলল ভাই এটা তো ইসলামের কথা, শরীয়তের কথা। আর একজন কয় আরে রাখ তোর শরীয়ত। কি কয়? এমন লোক আছে না নাই? যদি বলে ভাই আরে শরীয়ত তো এই বলছে, এটা শরীয়তের কথা, উনি কি বলে আরে রাখ তোর শরীয়ত। শরীয়ত মানে ইসলাম, ইসলাম মানে কোরআন, কোরআন মানে হলো আল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে আরে রাখ তোর শরীয়ত, ঈমান থাকতে পারে না, পাক্কা বেঈমান। এজন্য খবরদার জবান কন্ট্রোল। আর একজন বলে ভাই তুমি কই থাকো? কই সেই তো থাকি একদম বর্ডারের শেষ মাথায়, টেকনাফে থাকি। হে কয় ও এত দূর, সে তো আল্লাহর পিছনে। কি কয়? এত দূরে, সে তো আল্লাহর পিছনে। আপনারা বলেন তো দেখি আল্লাহর কোন পিছন আছে? এই কথা বললে ঈমান থাকবে? এই জন্য খবরদার যা খুশি তাই বলা যাবে না, জবান কন্ট্রোল করতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে এক নাম্বার গুনাহ হলো ধ্বংসাত্মক পাপ, শিরকের গুনাহ। দুই নাম্বার গুনাহের কথা বলেই বন্ধুরা আমার আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা বলেন তো দেখি আমাদের সমাজে মিথ্যা কথা কম না বেশি? জবান দিয়ে আজকাল মুসলমান মানুষ কিন্তু মিথ্যা কথা বেশি বলে, বন্ধুর সঙ্গে মিথ্যা বলে। তুই কই আসছিস? বলে আমি নিমগাছি আছি, অথচ আসি বুয়া গেছে। আছে না নাই? দোকানদার যিনি আছে উনিও কিন্তু মিথ্যা কথা বলে। মিথ্যা কথা মুসলমান না বললে আমাদের পেটের ভাত পর্যন্ত হজম হয় না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন وإياكم بالكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا। আল্লাহর পয়গম্বর বলে শোনো, তোমরা মিথ্যা কথা বলতে যাও না। কেন? কারণ হলো মিথ্যা কিন্তু পাপের দিকে নিয়ে যায়, আর পাপ আস্তে আস্তে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। মানুষ যখন মিথ্যা বলতেই থাকে আর মিথ্যার অন্বেষণ করে, আল্লাহর পয়গম্বর বলে শোনো, এই লোকটা এক পর্যায়ে এক সময় আল্লাহ পাকের খাতায় তার নাম মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি যদি কোনো ব্যক্তির নাম আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়, আপনারা বলেন তো দেখি ওই লোকটা জান্নাতে ঢোকার কোনো কায়দা আছে নাকি? আল্লাহ পাকের খাতায় যদি কোনো মানুষের নাম মিথ্যাবাদী সাব্যস্ত হয়, ওই লোকটা কশিন কেন জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আল্লাহর পয়গম্বর বলে মিথ্যা বলতে যাও না, সত্য কথা বলো। আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াযালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর পয়গম্বর তো বলে তোমরা মিথ্যা বলো না,
সত্য বলতে থাকো। কেন? কারণ সত্য মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি কিন্তু জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। মানুষ যখন সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে, আর সত্যের অন্বেষণ করে, সত্যের খোঁজে থাকে, এই লোকটার এক সময় আল্লাহ পাকের কাছে মহা সত্যবাদী নাম হয়ে যায়। আল্লাহ পাকের খাতায় তার নামটা হয়ে যায় মহা সত্যবাদী। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন, সবগুলি পয়গম্বর কিন্তু সত্যবাদী ছিল। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলে, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম মহা সত্যবাদী ছিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইদরিস পয়গম্বর মহা সত্যবাদী ছিল। সব পয়গম্বর বন্ধুরা আমার সত্যবাদী ছিলেন। আপনারা বলেন তো দেখি, আমাদের পয়গম্বর বিশ্বনবী সত্যবাদী নাকি মিথ্যাবাদী ছিলেন? সত্যবাদী ছিলেন। তার জীবদ্দশার ভিতরে একটা বন্ধুরা আমার মিথ্যা কথা কুচ্ছিন কেলেও বলে নাই। এটা কিন্তু বন্ধুরা আমার তার দলের লোক সাপোর্ট করে নাই। মুসলমান, তার বিরোধী দলের লোক কিন্তু বলছে আল আমিন, as-সাদিকুল আমিন, as-সাদিকুল আমিন, মহা সত্যবাদী, মহা সত্যবাদী। বিশ্বনবী তার জীবদ্দশার ভিতরে একটা মিথ্যা কথা কুচ্ছিন কেলেও বলে নাই। আপনারা বলেন তো নাকি আল্লাহ পাক সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহর মতো মহা সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীর সব নবী হলো সত্যবাদী ছিলেন। পৃথিবীর সব নবী সত্যবাদী ছিলেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবী সত্যবাদী। আল্লাহ মহা সত্যবাদী। সেই নবীর উম্মত আর আল্লাহর বান্দা হয়ে কেমনে আমরা মিথ্যা কথা বলি? আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা কথা হলো সব পাপের মা। কি? সব পাপের মা হলো মিথ্যা বলা। ও মুসলমান, একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো হাজারটা মিথ্যা কথা কিন্তু বলতে হয়। এই জন্য খবরদার, মিথ্যা বলা যাবে না। মিথ্যা তো বলা যাবেই না, এরপরে মিথ্যা সাক্ষ্য পর্যন্ত দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যিনি যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে অন্য কোন ব্যক্তির প্রাপ্য হক কেটে দিয়ে দেয়, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, মানি কাতাতা হাক্কাম রিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাতা। যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে অন্য কোন ব্যক্তির প্রাপ্য হক কেটে দেয়, পাওনা হক কেটে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য জান্নাতের বাজেট নাই, জাহান্নাম তার জন্য ঠিকানা। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? 10,000 টাকা ঘুষ দিলেই 10 না এমন কিছু পাবলিক আছে একটা সিগারেট দিবে, বাবা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের মামুনুল হক সহ যত উলামায়ে কেরাম জেলের মধ্যে ঢুকায়া ছিল, মামলা হামলা আর রিমান্ডে নিয়েছিল, হাতের মধ্যে গরুর রশি, দেহের মধ্যে জ্যাকেট পরায়া, মাথার মধ্যে হেলমেট পরায়া আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তাদের এমন কোন অপরাধ ছিল না, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। যেই সমস্ত বেঈমান মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে উলামায়ে কেরামকে মামলা হামলা আর রিমান্ডে নিয়েছিল, তাদের কপালে জান্নাত নাই, জাহান্নাম তাদের ঠিকানা। একজন মানুষ 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করে নাই। দুনিয়াতে যত রকমের পাপ ছিল সব করেছে, চুরি, ডাকাতি, খুন, রাহাজারি, যত পাপ ছিল সব করেছে। এমনকি সবচাইতে ধ্বংসাত্মক পাপ শিরিকের মতো গুনাহ। আল্লাহ পাককে বাদ দিয়ে
33 কোটি দেবদেবীর পূজা করেছে, আল্লাহ পাকের গোলামি সে করে না। আল্লাহ পাককে বাদ দিয়াই অন্য কারো গোলামি করছে। এত মারাত্মক ধ্বংসাত্মক গুনাহ করার পরে 80 বছর পার হয়ে যাওয়ার পরে উনি যদি বুঝতে পারে আর যদি দিল থেকে একবার মাত্র ওয়ান টাইম জবান ব্যবহার করে ইখলাসের সঙ্গে কালেমা পড়ে তওবা করে ফিরে আসতে পারে, বিগত জীবনে আমি যা করেছি আল্লাহ আর কিচ্ছু করব না, এই সংকল্প অন্তরের ভিতরে নিয়ে যদি কোনো মানুষ ওয়ান টাইম জবানকে ব্যবহার করে একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার 80 বছরের জাপিত সব গুনাহ ক্ষমা করে দিয়ে দেয়। এটাও জবানের মাধ্যমে সম্ভব। জবান বড় মারাত্মক সাংঘাতিক সিরিয়াস নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, খুব ভালো করে বুঝবেন। 80 বছর পর্যন্ত গুনাহ করার পরে ওয়ান টাইম জবান ব্যবহার করলো, আল্লাহ পাক সব মাফ করে দিল। শুধু মাফ করছে তাই না, আল্লাহ পাক বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি তোমরা গুনাহ থেকে ফিরে আসতে পারো আমি আল্লাহ পাক সব গুনাহ মাফ করব। তো অবশ্যই যতগুলি গুনাহ করেছিলে সবগুলি গুনাহ আমি আল্লাহ পাক নেকি দেয়া বদলায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, তাহলে 80 বছর পর্যন্ত গোলামি করে মুহূর্তের মধ্যেই জবান ইউজ করে সব গুনাহ ক্ষমা নিতে পারবে। আবার 80 বছর পর্যন্ত আপনি আল্লাহ পাকের গোলামি করেছেন, হজ করছেন 100 বার, উমরা করছেন 200 বার, আওয়াবিল চাস্ত ইশরাক এরপরে তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই। 80 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের গোলামি করলেন। 80 বছর পরে যদি আপনার মাথা নষ্ট হয় আর যদি বলেন যে বাবাও সন্তান দেওয়ার মালিক, আপনারা বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়া আর না দেওয়ার একচ্ছত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তো আমি আল্লাহ পাক। আমি যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলে মেয়ে উভয়টি দান করি, যাকে খুশি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধা বানায় রাখি। এই ছেলে দেওয়া আর না দেওয়া, সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন। এখন 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করছে, শুধু ওয়ান টাইম বলছে বাবাও সন্তান দিতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার 80 বছরের গোলামি মুহূর্তের মধ্যেই ক্যান্সেল হয়ে যায়। যিনি শিরক করেন তার নেকি আর টিকে থাকে না। আল্লাহ পাক বলেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ওগো বিশ্বনবী, আপনার প্রতি এই মেসেজ এমনটি নয়, আপনার আগে যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলাম সবগুলি পয়গম্বরদের একটাই মেসেজ ছিল, যদি তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করো তোমার আমল আর টিকে থাকতে পারে না। যদি আল্লাহ পাক বিশ্বনবীকেই বলে যে তুমি শিরিক করলে তোমার আমল টিকে থাকবে না, তাহলে বলেন তো দেখি আমাদের আমল কি টিকে থাকতে পারে? পারে না। এজন্য খবরদার এই জবান দিয়া শিরিকের গুনাহ করা যাবে না। তো এই যে 80 বছর পর্যন্ত গোলামি করলেন, মাত্র ওয়ান টাইম বলছেন বাবাও সন্তান দিতে পারে, আপনার 80 বছরের সবগুলি আমল মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যায়।
এটাও জবানের কারণেই, এটাও জবানের কারণেই। খুব ভালো করে বুঝবেন, 80 বছর আল্লাহ পাকের গোলামি করেন নাই, ওয়ান টাইম জবান ব্যবহার করে কালেমা পড়ে ইখলাসের সঙ্গে সবগুলা ক্ষমা করে নিতে পারলেন। আবার 80 বছর পর্যন্ত গোলামি করেও মাত্র একবার শিরকের মতো সাংঘাতিক গুনাহ করার কারণে 80 বছরের ইবাদত মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যায়। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন জবানটা কি পরিমাণ মারাত্মক সাংঘাতিক একটা জিনিস, এটা বুঝাবার জন্য আরেকটা মিসাল দিই। আপনারা বলেন তো দেখি, বেগানা মহিলাকে দেখা কি জায়েজ আছে? দেখা জায়েজ নেই। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে तमाम পৃথিবীর সকল মুসলমান নারী এবং পুরুষ, তোমাদের চক্ষু সংযত করো, ইজ্জত এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে। তো বেগানা কোনো মহিলাকে দেখা জায়েজ নেই, হারাম। তবে আপনি বিবাহের নিয়তে একবার দেখছেন, চয়েস হয়েছে, দুইজন শরীয়ত সম্মত সাক্ষীর সামনে আর দিনমোহর ধার্য করে যদি আপনি বলেন আমি তোমাকে বিবাহ করলাম, মেয়েও যদি বলে আসি আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি, তাহলে যেই মহিলাকে দেখা হারাম, ধরা হারাম, টাচ করা হারাম, কথা বলা হারাম, সবকিছু হারাম, দুটি কথার মাধ্যমে হয়ে গেল সে আপনার অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুটি বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমার পোশাক আর তুমি তোমার স্ত্রীর পোশাক। পোশাক না থাকলে যেমন মানুষ উলঙ্গ হয়, আল্লাহ পাক স্ত্রীকে পোশাকের সঙ্গে তুলনা করলেন, কতটা গভীর করে সম্পর্ক আল্লাহ পাক করে দিলেন। এটাও জবানের মাধ্যমে। এখন আগে ছিল বেগানা, এখন হয়ে গেল একদম অর্ধাঙ্গিনী। এখন ধরলে নাকি, টাচ করলে নাকি, খাওয়াইলে নাকি, শুয়ে থাকলে নাকি, সবকিছুই নাকি। সুবহানাল্লাহ বলে। আবার 10 বছর পর্যন্ত আপনার সংসার চললো, হঠাৎ করে মাথা নষ্ট যদি আপনি বলেন 1 2 3, কি বলছেন? 1 2 3 বলছেন। আপনারা বলেন যিনি ছিল অর্ধাঙ্গিনী, ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, সবকিছু করলে নাকি হইতো। এখন মাত্র 1 2 3 বলার কারণে এখন দেখাও পাপ, ধরা পাপ, টাচ করা পাপ, শুয়ে থাকা পাপ, একসঙ্গে শুয়ে থাকলে জিনার মতো মারাত্মক গুনাহ হয়। একজন বেগানা মহিলা অর্ধাঙ্গিনী হওয়া, একদম কাছের মানুষ হওয়া, এটা জবান দ্বারাই সম্ভব। আবার একদম কাছের মানুষ অর্ধাঙ্গিনী, সেটাও বেগানা হয়ে যাওয়া, এটাও জবান দ্বারাই সম্ভব। এজন্য জবান বড় মারাত্মক সিরিয়াস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ওগো রাসূল, নাজাত কিসে, কোন আমল করলে নাজাত পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর বললেন, আমলিকা আলাইকা লিসানাক, আমলিকা আলাইকা লিসানাক। হে উকবা ইবনে আমির, তুমি তোমার জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। যদি জবান কন্ট্রোল করতে পারো তাহলে এই জবান তোমাকে হেফাজত করবে, এই জবান তোমাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে ভাই আপনারা কি শুরু করলেন? কথা বলে তো অজাবেন। তাহলে কি বললাম? জবান হেফাজত করতে হবে। আল্লাহর পয়গম্বর আরেকজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি একদিন বিশ্বনবীর সঙ্গে সফরে ছিলাম। সফরের ভিতরে যখন বিশ্বনবীকে একান্ত পেলাম, বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাঈদনি আনিন নার। ওগো বিশ্বনবী, আমাকে এমন একটা আমল শিক্ষা দান করেন যেই আমলটা করলে আমি জান্নাতে ঢুকতে পারি, সেই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালকে অনেক নসিহত করলেন। শেষে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি। এ মুআয ইবনে জাবাল, তোমাকে কি আমি মূল কথা বলবো, মূল পয়েন্ট এটা কি বলবো? মুআয ইবনে জাবাল বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ। ওগো রাসূল বলে দিন।
সঙ্গে সঙ্গে কালা ফাআখাযা বিলিসানিহি, আল্লাহর পয়গম্বর তার জিহ্বা টান দিয়ে ধরলেন আর বললেন, হে মুআজ, এই জবান কন্ট্রোল করো, তোমার জবান কন্ট্রোল করো। মুআজ ইবনে জাবাল বললেন, ওগো রাসূল, এই জবানের কারণেও কি আমাদেরকে জিজ্ঞেস করা হবে? বিশ্বনবী তখন বললেন, আরে মুআজ, তুমি কি বলো, তুমি কি বলো? জবানের কামাই তো মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে দিবে। এই জবানের কামাই মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য জবান বড় হেফাজত করতে হবে, যা খুশি তাই বলা যাবে না। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বলেন, আমি একদিন বিশ্বনবীকে বললাম, ওগো রাসূল, আপনার আরেকজন স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একটু বেটে আর কি, উনি বেশি লম্বা না, এতটুকু কথা বলছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাদাত। ইয়া আয়েশা, তুমি এমন জঘন্য কথা বললে, এই কথার তিক্ততা কত বেশি জানো? যদি এই কথার তিক্ততা এতটাই বেশি, এই কথা যদি তামাম পৃথিবীর সব সাগরের সঙ্গে মিশানো হয়, তামাম পৃথিবীর সব সাগরের পানি এই কথার তিক্ততা ঘোলা করে ছেড়ে দিবে। উনি কিন্তু বেশি কিছু কয় নাই, কি বলছে, একটু বেটে আর কি, তাই এতটাই সাংঘাতিক হয়ে গেল, খারাপ। অথচ আমরা যখন চাষ্টরে বসি তখন কিন্তু গীবতের ডিলারশিপ নিয়ে বসি, অমকে খুব খারাপ, অমকে খুব খারাপ, অমকের মেয়ে এই করলো, অমকের ছেলে এই করছে, সে তো সুদখোর, সে তো ঘুষখোর, চুরি মান্ডাং করে নিস, আমি যত ভালো আর কেউ ভালো না, দুনিয়ার সব মানুষ খারাপ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বলছে যে একটু বেটে, তাই যদি বিশ্বনবী বলে এতটাই মারাত্মক এই কথার ওজন, সব পানির, সব তামাম পৃথিবীর সব পানিকে ঘোলা করে ছেড়ে দিবে, তাহলে বলেন তো দেখি আমাদের কথার ওজন আর তিক্ততা কত মারাত্মক, সাংঘাতিক, সিরিয়াস। খুব ভালো করে বুঝবেন। আমরা মনে করলাম আজকে যা বলি যা করি সব তো শেষ, না না, যা বললাম সব কিছু রেকর্ড হয়। আল্লাহ পাক বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। الله أكبر বলেন, মানুষের দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে, মানুষ যে কথাই বলে না কেন সেটা লেখার জন্য সদা প্রস্তুত একজন প্রহরী নিযুক্ত করা আছে। আমি যা বলি যা করি সব রেকর্ড হয়। যেদিন কিয়ামতের মাঠে আমার সবগুলি কথা দেখানো হবে, সেদিন কি অবস্থা হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, যেদিন পাপিষ্ঠ ব্যক্তিদের সামনে তাদের আমলনামা পেশ করা হবে আর তার মধ্যে যা লেখা আছে এটা দেখার কারণে তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে, মালি হাদাল কিতাব, এ কেমন আশ্চর্য আমলনামা, আমি আমার জীবনে যা বলছি যা করছি সবকিছু এখানে আছে, আমি আমার জীবনে যা করছি একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই, আমি যা করছি যা বলছি সব এখানে আছে, আজকে আর পার পাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য মুসলমান খুব ভালো করে বুঝবে, জবানকে কন্ট্রোল করতে হবে। আমরা তো মোবাইল ফোনে সরকার বিরোধী কথা বলতে ভয় পাই, তাই না? কেন?
যদি কল রেকর্ড ফাঁস হয় তাহলে আমাকে কিন্তু রিমান্ডে নিবে, মামলা করবে, হামলা করবে। ছোট সরকারের বিরুদ্ধে কথা বললে যদি মামলা, হামলা, রিমান্ড হয়, যিনি সরকারের সরকার, মহা সরকার, আল্লাহ বিরোধী কথা বললে আপনারা বলেন তো দেখি, মামলা, হামলা আর জেল জুলুম, এক কথায় জাহান্নামের আসামি হতে হয়।